আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে ফ্রাইডে, শুক্রবার সকালে সুন্দর একটা দৃশ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নামাজ পড়ে বেলগুন কিছু সময় থেকে রুমে চলে যাব। আজকে সারাদিন আমাকে অনেক ব্যস্ত থাকতে হবে। আজকে এখন আর ঘুমাবো না। বাসা টুকটাক কাজ শেষ করে আর নাস্তা করে আজকে আমাকে টঙ্গী যেতে হবে। আজকে টঙ্গীতে যাওয়ার পর কি কাজ করব, কি করব, আর রাতে আর একটা প্রোগ্রাম আছে। তো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পাশেই থাকবেন। এখন রুমে চলে যাব। রুমে যে আমার যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো। তা ওরা উঠে গেছে। তো গতকালকে রাত্রে আমি চিতই পিঠা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে নাস্তা করব। আর অন্য কোনো ঝামেলা করব না। তো বাচ্চারা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল, যেহেতু একটু তাড়াতাড়ি বের হতে হবে। বাসায় আমার অনেক কাজ আছে টঙ্গীতে। এই তো আমার চিতই পিঠা, যেটা গতকালকে রাত্রে ভিজিয়েছিলাম। পিঠাগুলো কিন্তু যখন বানিয়েছিলাম খুব সাইজের ছোট ছিল। ভিজানোর পর পিঠাগুলো সাইজে মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক নরম হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। হয়তো বা ক্যামেরাতে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার পিঠাটা যেমন সাইজে বড় হয়েছে তেমন নরম হয়েছে। নাস্তা শেষ করে দুজনের জন্য চাটা নিয়ে নিলাম। চা শেষ করে এখন বের হয়ে যাব। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ফোন করে বুয়াকে থাকতে বললাম, যেহেতু ওটা আমার ছোটা বুয়া, সে হয়তো অন্য কাজে চলে যেত, কারণ আমার ওনাকে আজকে লাগবে। দুপুরের আগে আমাকে অনেকগুলো কাজ শেষ করতে হবে। এখন ঘরটা সব লক করে আমরা বের হয়ে গেলাম। আমাকে আবার হয়তো বা আগামীকালকে আবার চলে আসবো রোববারে। যেহেতু বাচ্চাদের রোববার স্কুল খোলা, তবে আমি আগামীকালকে আবার চলে আসবো। তো আমার মাসের মধ্যে দুই একবার এভাবে উত্তরা থেকে টঙ্গী টু উত্তরা আপ ডাউন করা লাগে। ওখানেও কাজ থাকে, এখানেও বাচ্চাদের স্কুল, তারপরে নিজেদেরও যেহেতু নিজের বাসা, দুইটাই আমাকে দেখা যায় একটা সামলানো লাগে। এইভাবে দৌড়ের উপরেই থাকি, কিছুই করার নেই, যেহেতু একা মানুষ। ওখানে আমি আর আমার হাজব্যান্ড দেখাশোনা করি, এখানেও সেম তাই। তারপরে যে বাসায় চলে আসলাম। আসার পর আজকে মেনলি কাজ হচ্ছে, আজকে যেহেতু শবে বরাত রাত্রে, আগামীকালকে দিনে রাত শবে বরাত, আজকে রাতে নামাজ। তো আমার আগেই নিয়ত ছিল যে আমি কিছু হাফেজ খাওয়াবো। তো হাজব্যান্ড আগের দিন এসে বলে গেছে মসজিদে, ইমাম মাদ্রাসার কিছু বাচ্চা বলে গেল, তো ওদেরকে আজকে আমি দুপুরে খাওয়াবো, সেটা আমার আগেই নিয়ত ছিল। তারপরে আসার পর আগে তাড়াতাড়ি আমি গরুর গোশ, মাছ এগুলো ভিজিয়ে নিলাম। আর বুয়া আমার পেঁয়াজ টেজগুলো কেটে দিচ্ছে, সব কিছু কুটে দিল, সবজি কেটে দিল। সবজি করব, ডাল করব, সাদা ভাত করব। যেহেতু হাফেজরা ওরা হুজুরা বলে যে ওনারা পোলাওটা খুব একটা পছন্দ করে না, তো ওরা সাদা ভাত খাবে। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তো ওরা সেটাই বললো যে সবজি, ভাত, মাছ, এই আইটেমগুলো, ডাল, এই আইটেমগুলো যেন করি। তো আমি সবজি বসিয়ে দিলাম, সবজিগুলো কেটে দিল, সেই জন্য আসলে হাতে হাতে কাজ করতেছি। এখন দুপুরের মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হবে। আসার পর একদমই রেস্টুরেন্ট নিতে পারিনি, রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। তো আমার সবজি হয়ে গেল। সবজির পর আমি গরুর মাংসটা আগে বসিয়ে দেব। আরেক চুলায় ডাউল দিয়ে দিয়েছি। আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হচ্ছে না, যেহেতু আমাকে খুব একটু তাড়াতাড়ি কাজগুলো করা লাগতেছে। আর যেহেতু উত্তরা থেকে আসছি, এখানে থাকলে হয়তো আস্তে ধীরে আগের দিন রাত্রে হয়তো বা কিছু করে রাখতাম। মাংসের পরিমাণটা কিন্তু বেশি, আমার মনে হয় পাতিলে ধরবে না, আমাকে হয়তো বা পাতিলটা চেঞ্জ করতে হতে পারে। তারপর মশলাটা মেখে নিচ্ছি হাতে। তারপরে চুলায় বসানোর পর বুঝবো যে আসলে পাতিলটা চেঞ্জ করতে হবে কিনা। যেহেতু মাংসের সাথে আলু দিব, নাও ধরতে পারে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, মাংসের পরিমাণটা একটু বেশি।
আর পাশের চুলা হাজবেন্ড মাছ ভাজি করতেছে, রুই মাছ ভুনা করব। আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হচ্ছে না, একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে হচ্ছে আমাকে। দুপুরে বাচ্চারা চলে আসবে, হাফেজ যারা, খাওয়া দাওয়া করার জন্য। আর হাতে সময়টাও একটু কম। আজকে আর সবার বরাতে রুটি হালুয়া আমি কিছুই করব না, করা সম্ভব হচ্ছে না। আর আম্মু ভাবিরা নিষেধ করলো যেহেতু আমরা পাঠিয়ে দিব, যেহেতু তুমি দুপুরে এই ঝামেলাটা করতেছো। তো আমাদের রান্না মোটামুটি শেষ, ওরাও চলে আসছে। তো আমার হাজব্যান্ড ওদেরকে খাতিরদারি করতেছে বাচ্চাদেরকে। তা আমি দুপুরে মাছ ভুনা, ডাল, সবজি, ভর্তা, গরুর মাংস আর সাদা ভাত। এটা হুজুর, মসজিদের হুজুরই আমাদেরকে, মাদ্রাসার হুজুর বলে দিয়েছে যেন ওরা ভাত সাদা ভাতটা করি। পোলাওটা নাকি ওই হুজুরা খুব একটা পছন্দ করে না, তো ওনারা যেমনি বলছে সেভাবেই রান্না করলাম। আমার হাজব্যান্ড ওদেরকে খাতিরদারি করে খাওয়াচ্ছে। তো আমার একটা আশা আল্লাহ পূরণ করলো, যে আমার একটা নিয়ত ছিল যে একটা ভালো দিনে কিছু হাফেজ এতিমদেরকে খাওয়াবো। আল্লাহ আমার সেই আশা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আরেকটা প্রোগ্রাম, সেটা হচ্ছে আমার ছোট বোনের শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তো ওদের দুপুরে করার কথা ছিল একটা মিলাদের আয়োজন। এলাকার মধ্যে আরও 2-3টা আজকে দুপুরে প্রোগ্রাম, তো সেই জন্য ওরা সেই দুপুরে প্রোগ্রামটা ক্যান্সেল করে রাতে করলো। আর আমাদেরও যেহেতু বাচ্চাদেরকে আমি খাওয়াবো সেটা তারা জানে, তো সব কিছু মিলিয়ে ওদের মিলাদটা ওরা রাত্রে পড়াবে, মৃত্যুবার্ষিকীর মিলাদটা। তারপরে যে আমরা খাওয়া দাওয়া করে ওদের বাসায় গেলাম। এই যে ছোটো বোনের মেয়েকে তো দেখলেনি, দুষ্টটা আমাদের বাসায় ছিল, তো ওকে নিয়ে ওদের বাসায় গেলাম। তো একদম গেটের সাথেই পাতিল, প্লেট টেলে সব কিছু ডেকোরেটের জিনিস এনে কাজ করতেছে। এটা ওদের বাসার সামনে, যেহেতু বাসার সামনেই তাই ছেলে একটু ভিডিও করে নিচ্ছে ওরা কী কী করবে। একটা করবে সবজি খিচুড়ি, সেটা গরিবদের জন্য সবাইকে দিবে। আর একটা যারা আমরা নিজেরা আত্মীয় স্বজন তাদের জন্য তেহরি করবে। 2টা আইটেমই করবে, বাবুর্চি দিয়ে রান্না করতেছে। তো আমার ছেলে ভিডিওগুলো করলো, রান্নার একটা ভিডিও সে করে নিয়ে আসলো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে কী রান্না করতেছে। বাবুর্চিদের রান্নার সিস্টেমটাই অন্যরকম। আমাদের বাবুর্চিরা দেখা যায় তেল মশলার পরিমাণটা অনেক বেশি দেয়, যেটা নর্মালি আমরা বাসা হয়তো এতটা ইউজ করি না। তো এখন সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছে, পরে হয়তো তেহারি করবে। তারপরে আমরা কেচিকেটের সামনে ছিলাম। রুমে যাওয়ার পর ছোটো বোন আমাদেরকে নাস্তা দিল, রুটি, হালুয়া, সুজির হালুয়া। সবাই আজকে আইটেমই করলো। হালকা নাস্তা করার পর চা খেলাম। চাটা শেষ করে ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আম্মু ছিল এখানেই আগে থেকেই, আর ওরা একটু ব্যস্ত যেহেতু মিলাদ ওদের বাসায়। এর মধ্যে ভাবি ফোন দিল যে আমার বাসায় নাকি রুটি হালুয়া পাঠিয়েছে। তো বাসায় আবার আসলাম, আসার পর দেখলাম যে ভাবিও সেম অনেকগুলো রুটি পাঠালো, সুজির হালুয়া, তারপরে সেমাই, বুটের হালুয়া, গরুর মাংস, রুটি, অনেকগুলাই। যেহেতু আমি বাসায় তৈরি করি নাই সেই জন্য একটু বেশি পরিমাণ পাঠিয়ে দিয়েছে আমার। এখন এগুলো সব কিছু গুছিয়ে রাখবো। আর দুপুরে হাফেজরা খেয়ে যাওয়ার পরে আমার আসলে ওভাবে গোছানো হয়নি সব কিছু, আমি এমনি রেখে ওই ছোটো বোন ফোন দেওয়ার কারণে আসলে তখন চলে গেলাম ওর বাসায়। এখন আমি সব কিছু বুয়া প্লেট বাড়ি ধুয়ে গেছে, ওগুলো সব মুছে উঠিয়ে রাখবো। আর যেগুলো আছে ওগুলো একটু গরম করে রাখবো, যেহেতু রাত্রে ছোটো বোনের বাসা খাওয়া। তো সব কিছু গুছিয়ে এখন ছোটো বোনের বাসা যাবো। ও ফোন দিল যে ওদের একটু পরে মিলাদ শুরু হবে। বাসায় আমি একাই ছিলাম, বাচ্চারা বিকালে ও বোনের বাসায় যে গেল আর আসে নাই। হাজব্যান্ডও ওখানেই আছে, ওখানে একটু তদারকি করতেছে, সব কিছু সবাই মিলেই করতেছে। তারপরে ওখানে যাওয়ার পরে দেখলাম যে খিচুড়ি বিলি করতেছে সবার মাঝে। তো হাজব্যান্ড দাঁড়ানো ছিল, তার ছেলে আবার মোবাইল আমার হাত থেকে নিয়ে ওদের কাছ থেকে খুব কাছে গেল, কাছে যে হয়তো ভিডিও করে আনলো খিচুড়ি। সেটা অবশ্য আমি পরে দেখেছি, তখন আমার দেখা হয়নি, আমি রুমের ভিতরে চলে গেছিলাম। আমার ছেলে আমার হাত থেকে মোবাইল নিয়ে এই ভিডিওটা করলো যে খিচুড়ি বিলি করতেছে, সেটা ভিডিও করে নিয়ে আসলো। তারপর রুমে যাওয়ার পরে দেখলাম যে ওখানেও অনেক বেশখানি খিচুড়ি রুমে নিজেদের জন্য নিয়ে আসলো। তারপরে যে খাওয়া দাওয়া করে আম্মু ছিল, বোন ছিল, সবাই ছিল। আমরা আমাদের
আমাদের জন্য বিরিয়ানি করা হয়েছিল, কিন্তু খাওয়ার সময় আসলে মোবাইলটা যখন খাওয়া দাওয়া করলাম তখন আমার মোবাইলটা আমার কাছে ছিল না, ছেলের কাছেই ছিল, সেজন্য খাওয়ার কোনো ভিডিও করা হয়নি। তো আমার ছোট বোন দেখাচ্ছে সে এটা নিয়ে 4 বার চা খাওয়া শেষ, তারে যাব রাতে তো আবার খাবেই। বলে যে আজকে শরীর ঘুম আসবে না, শরীর এমনিতে অনেক টায়ার্ড, কেন আজকে ওর বাসাও একটা ঝামেলা গেল, আমার বাসাও ছিল ঝামেলা, না সরি একটা প্রোগ্রামই ছিল, ওটাকে ঝামেলা বললে ঠিক হবে না। তারপরেও সবার কাছে বিদায় নিয়ে বাসা যাবো। এখন পিচ্চিকে ডাকলাম, পিচ্চি ওর চাচিমণির বাসায় ছিল। তো ফার্স্টে চাচিমণির জন্য খুবই পাগল, সে যাওয়ার জন্য বায়না করলো, তোরা বললো যে না এখন নেওয়া যাবে না, যেহেতু আমি বাসায় যেয়ে নামাজ পড়বো, আজকে সারা রাত নামাজ পড়তে হবে, এখন আর এখানে সময় নষ্ট করবো না। তো আমাকে বিদায় দিল, আমি ওর থেকে বিদায় নিয়ে বাসায় যে চলে আসলাম। এখন অন্য কোনো কথা নেই, এখন ওযু করবো, তারপরে এশার নামাজ পড়ে সবে বরাতে নামাজ শুরু করব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।